তাকে আমরা কোনো স্পেশাল পর্ব ছাড়াই খুব স্পেশাল মনে করছি। তার কারণ তিনি রাঁধুনির অডিশনে এসে এমন একটা কথা বলেছিলেন যাতে আমাদের সকলের খুব মন ভালো হয়ে গিয়েছিল। নমস্কার, আমি দেবী, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আমাদের আজকের রাঁধুনি বলেছিলেন যে একসময় রান্না করতে ভীষণ ভালোবাসতেন, কিন্তু ছেলে বাইরে চলে যাওয়ার পর আর যেতেই ইচ্ছে করতো না হেসেলে। রাঁধুনি অর্থাৎ আকাশ আজ রাঁধুনি তাকে আবারও হেসেল মুখ করেছে। দীপা দাস আজকের রাঁধুনি এসেছেন চন্দননগর থেকে। চলে এসো, কেমন আছো? খুব ভালো। এখানে এসে তো আমার আরো ভালো লাগছে, কেননা এখানে আসার আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হলো। হ্যাঁ, আর রাঁধুনির কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এই কারণে যে আমি একসময় রান্না করতে না ভীষণ ভালোবাসতাম। মায়ের কাছে রান্না টান্না শেখা আমার, কিন্তু যখন ছেলে বাইরে চলে যায় অনেক দিনের জন্য আর মেয়েরও বিয়ে হয়ে যায়, ছেলে ছত্তিশগড়ে চাকরি সূত্রে অনেক বছর ছিল সেখানে। আপাতত ছেলে আমার কাছে এখন এসেছে। তা যাবার পরে আমার রান্না বান্নার প্রতি মানে আগ্রহটাই চলে গিয়েছিল, যে আমি আমার হাজবেন্ড আমার মা আমার কাছে থাকেন, তো ওই ছেলে মেয়ে নেই, মেয়ের বিয়ে হয়ে গেছে, অতএব ও কি পদার রান্না করব, ওই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, এই রান্না। কিন্তু ওই 1:30টার সময় মা আর আমি, আমার মা 82 বছর বয়স, মা আর আমি প্রতিদিন 1:30টার সময় রাঁধুনিটা দেখতাম। তা মা তখন দেখতে উঠতে বলতেন যে দেখ কি সুন্দর রান্না করছে, তুই তো কত সুন্দর রান্না করতে পারতিস, তো তুই কেন রান্না করছিস না? বললাম কার জন্য করব, ছেলে মেয়ে সব বাইরে। তখন মা বলতো কেন, নিজের জন্য করবি, পাড়া প্রতিবেশীকে খাওয়াবি, কিন্তু কর। তারপর থেকে আমি রান্নাঘরে ঢুকলাম, সেই জন্য আমি রাঁধুনির জন্য আমি রান্নাঘর মুখী হলাম। এই জন্যই আমি রাঁধুনির কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। দারুণ, বাংলার লংগেস্ট রানিং কুকারি শো, সবচেয়ে বেশি দিন ধরে চলছে টেলিভিশনে এমন রান্নার শো রাঁধুনি, আর সেটা বেঁচে রয়েছে এখনো পর্যন্ত এতটা সাকসেসফুলি থ্রাইভিং একটা শো শুধুমাত্র আপনাদের সকলের জন্য। আর এই ভালোবাসার জন্য আমার মনে হয় ভালোবাসাটা পারস্পরিক। এই ভালোবাসাটা তোমরাও টিভির ওপার থেকে নিশ্চয়ই ফিল করতে পারো। ভীষণ, মানে আমি ওপার থেকে যখন দেখি, মানে 1:30টার সময় কোনো রকমের রান্না মানে হাতের কাজ সেরে কখন বসবো, যদি মিস করি আবার 5:30টায়। হ্যাঁ, আর তখন মনে হতো যে কবে আমি ওখানে যাব। আজ আমি এখানে এসেছি। কেন এই প্রথম অডিশন দিলে? আমার ছেলে এখন এখানে চলে এসেছে, ওই একদম মন তরতাজা, একদম ওয়ান্ডারফুল। কি খাওয়াচ্ছো? চিকেন চিংড়ি দরবারি। চিকেন চিংড়ি দরবারি বানাতে কি কি লাগে দেখে নিন। চিকেন চিংড়ি দরবারি উপকরণ: চিকেন, টক দই, পেঁয়াজ বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, বেরেস্তা, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, রসুন কুচি, সর্ষের তেল, মাখন, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, চিনি, নুন, হলুদ গুঁড়ো মাখানো ভাজা চিংড়ি। আচ্ছা, প্রথমে ম্যারিনেট করবে নিশ্চয়ই। দাঁড়াও, তোমাকে বাটিটা এগিয়ে দিই ম্যারিনেশনের। চিকেনটা ম্যারিনেট করতে করতে তোমাকে কিন্তু একটা মাথার কাজও করতে হবে। তোমার সঙ্গে আমি খেলবো ব্রেন বিউটি, যেটা একটা 30 সেকেন্ডের খেলা। তোমাকে আমি যে কোনো একটা মূল ইনগ্রেডিয়েন্ট দিয়ে 3টে রান্নার কথা বলবো। তার সঙ্গে কম্বিনেশন হিসেবে সবচেয়ে ভালো লাগে এমন একটা কোনো রান্নার কথা তুমি আমায় বলবে। মানে ধরো আমি তোমাকে বললাম বিরিয়ানি, তুমি কি বলবে? বিরিয়ানির সঙ্গে চিকেন রেজালা। বিরিয়ানি চিকেন রেজালা হতে পারে। আচ্ছা, তোমাকে ধরো চিকেন চাপ হতে পারে বিরিয়ানির সঙ্গে। তোমাকে ধরো আমি বললাম লুচি, তুমি কি বলবে? আলুর দম। লুচি আলুর দম, একদম এই যে পারফেক্ট কম্বো, লুচি আলুর দম, বিরিয়ানি চিকেন চাপ, ফ্রাইড রাইস চিলি চিকেন, চাউমিন চিলি চিকেন, এই ধরনের কম্বো যেটা হয় সেটা তুমি আমাকে বলবে। ঠিক আছে? বেগুন খাও? হ্যাঁ। ওকে, হাতের কাজ শুরু করো। শুরু করছি ব্রেন বিউটি, তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে। বেগুনি মুড়ি, বেগুনি মুড়ি। আচ্ছা, আচারি বেগুন, ভাত, আচারি বেগুনের সাথে রাইস। আচ্ছা, সর্ষে বেগুন। সর্ষে বেগুনের সঙ্গে তো রাইসই যায়, তাহলে আচারি বেগুনেরটা চেঞ্জ করে দাও। আচারি বেগুনের সঙ্গে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস একটু গড়বড় হয়ে গেল। রুটি দিয়ে ভালো লাগে জানো তো, আচারি বেগুন খুব ভালো লাগে রুটি বা চাপাটি দিয়ে।
একটু ওয়েস্ট ইন্ডিয়ার দিকে ওই ওই সব জায়গায় খুব ভালো পাওয়া যায়। বিহার ছত্তিশগড়ের দিকে আচারি বেঙ্গল ওরা খুব তৈরি করে এবং ওই রুটি দিয়ে খুব ভালো খাওয়া যায়। আচ্ছা আচ্ছা। কিন্তু মন খারাপ করার কিছু নেই, তোমার জন্য রয়েছে আকাশ আট এবং বি বনির তরফ থেকে এই দুটো গিফট ভাউচার। কিন্তু আমার মন খারাপ করার আছেও, তার কারণ তুমি যদি খেলাটা জিততে তাহলে তোমার সঙ্গে আমরা এরপরে আবার একটা খেলা খেলবো, তারপর লাস্ট রাউন্ডে আরো একটা খেলা খেলতাম যেটার নাম ভোজন ওজন। সেটাও যদি জিততে, 3টে খেলা জিততে তুমি হয়ে যেতে রাঁধুনির রানী। সেটা আর হচ্ছে না, মানে রাঁধুনির রানী হওয়াটা আর হলো না, এই এপ্রনটা তুমি আর পাচ্ছ না। কিন্তু আরেকটা খেলা তোমার জন্য বাকি রইলো, শেষ খেলাটা বাদ গেল, এবার আরেকটা হাতের খেলা তো খেলবো। কি কি দিয়ে ম্যারিনেট করলে? আচ্ছা, এখানে দিলাম টক দই, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে, রসুন আর পেঁয়াজের পেস্ট, পেঁয়াজ বাটা। একটু তেল লাগবে না? হ্যাঁ। আমাদের বাড়িটা অনেক জনের ফ্যামিলির বাড়ি, জানো? তাই? হ্যাঁ, আমরা 12 জন একসঙ্গে থাকি। বাহ, এখনো? একদম। বাহ, আমার ছেলে মেয়ে চলে গেলে তোমার তো ফাঁকা ফাঁকা লাগতো? তবুও কেন ভালো লাগতো না ছেলে মেয়ে? হ্যাঁ, আমার যা, দেওরের জায়ের বাচ্চা, তারপরে তোমার এখন তো ছেলে বউ নাতনি সবাই একসঙ্গে থাকি। ছেলের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, ছেলের বিয়ে হয়ে গেছে। আর বৃহৎ মানে যদি বলো অনেক সেক্ষেত্রে আমাদের 100 জনের ফ্যামিলি। সেটা হচ্ছে যে আমাদের 7 জন শ্বশুর মশাই, আমাদের 7 জন শ্বশুর মশাই। হ্যাঁ, শ্বশুর মশাইরা 7 ভাই। তাই সেই 7 জন শ্বশুর মশাইরা 7 ভাই বলে তাদের ফ্যামিলিটা অনেক বড়। আমাদের চুচুড়োতে একটা বাড়ি আছে, সেটার বাড়িটার নামই রাজমহল, সেটা হচ্ছে আমাদের আদি বাড়ি। আচ্ছা। আর 100 জন ভাগনা ভাগ্নি নিয়ে 100 জন আমাদের ফ্যামিলি মেম্বার। বাপরে, বিরাট। সেখানে কোনো পুজো হয় না? আর পুজো হয় না, সেই বাড়িটা আমাদের আপাতত বিয়ে বাড়ি হিসাবে ব্যবহার করায়, কিন্তু আমাদের প্রায় গেট টুগেদার হয়। হ্যাঁ, পুজো হয়, খুব বড় করে সরস্বতী পুজো হয়। ও তাই? হ্যাঁ, দুর্গা পুজো হয় না, সেটা আবার খবরের কাগজে এই বাড়িটা হচ্ছে চুচুড়াতে। চুচুড়াতেও তো জগদ্ধাত্রী পুজো বেশ ভালো হয়, আর চন্দননগরে তো বিখ্যাত। চুচুড়াতে তোমার সরস্বতী পুজো, চুচুড়াতে সরস্বতী পুজো, কার্তিক পুজো, সরস্বতী পুজো। আর চন্দননগর হচ্ছে জগদ্ধাত্রী পুজো। বিরাট বিরাট লাইট আমি দেখেছি, আর বিরাট বিরাট প্রতিমা। হ্যাঁ, আর আমার যেখানে বাড়ি সেখান থেকে জগদ্ধাত্রী পুজোটার প্রসেশনটা স্টার্ট হয়। হ্যাঁ, ওখানে শ্রীধরের লাইট খুব বিখ্যাত। শ্রীধর আছে, বাবু। তোমার বাড়িটা চন্দননগরে কোথায় এক্স্যাক্টলি? আমার বাড়িটা হচ্ছে পাতাল বাড়ি, যেখানে মানে রবীন্দ্রনাথ মানে অনেকদিন ছিলেন। আচ্ছা, তার অপোজিটেই হচ্ছে আমার বাড়ি। স্ট্যান্ড রোডটা হচ্ছে খুব সুন্দর সাজানো। হ্যাঁ, তা ওইখানে গেলে তোমার দ্বিতীয় দিঘার একটা ফিলিংস আসবে। এত সুন্দর করে জায়গাটাকে সাজানো হয়েছে। আর ওখানকার মানুষ ওই স্ট্যান্ডটাকে খুব যত্ন করে মেনটেন করে, কেন ওটা ফরাসি আমল থেকে রয়েছে তো, যার জন্য। চার্চটাও তো তাই? হ্যাঁ, চার্চ, তোমার ওখানে কলেজ সবই তো ফরাসি। স্কুল, যত স্কুল আছে সব ফরাসি আমলে। বেশিরভাগ স্কুল, মেয়েদের বা ছেলেদের স্কুলগুলো ফরাসি। সেন্ট অ্যান্টনি স্কুল, সেন্ট অ্যান্টনি, সেন্ট জোসেফ, সেন্ট থমাস, কৃষ্ণ কলেজ, লাভ, ওটাই চন্দননগর ডুপ্লে কলেজ, ওইখানেই ঠিক আমার বাড়ি। ওকে ওকে, খুব প্রমিনেন্ট একটা জায়গা। আচ্ছা, তোমার শাড়িটাও আমার খুব ভালো লেগেছে। এটা তুমি খুব সুন্দর একটা কম্বিনেশন, গরদের যেরকম একটা ঘিয়ে রং হয় না, এই শাড়িটার একদম সেরকম একটা রং, তার সঙ্গে লালটা শাড়ি। এটা হচ্ছে প্রিয়গোপাল বিষয়। আরে বাস, আজকে একদম ম্যাচিং ম্যাচিং। ওটাও প্রিয়গোপাল বিষয়ী শাড়ি, এটাও প্রিয়গোপাল বিষয়ী শাড়ি। আমাদের ওয়ার্ড্রোব পার্টনার প্রিয়গোপাল বিষয়ী। যে কোনো দিন যে কোনো আউটলেটে চলে যাবেন, ওয়ান্ডারফুল কালেকশন, চিকেন ভাউচ ফর ইট, তাই তো? একদম, তুমিও তাই বলছো, তাই তো? এনিওয়ে, আমরা চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি, কিন্তু এই খাবারে শুধু চিকেন নয়, চিংড়িও রয়েছে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন রাঁধুনি। সেখানে আজকের রাঁধুনি আমাদের ভীষণ স্পেশাল একজন রাঁধুনি, কেননা রাঁধুনির খুব রেগুলার একজন দর্শক, শুধু দর্শকই নয়, লাভার বলা যায়।
তিনি আজ রান্না করছেন চিকেন চিংড়ির দরবারি, এবং একটু আগে তিনি চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করেছেন। এবার কি করবো আমরা? এবার একটু ঘি মাখন দেবো আছে। মাখন দেবে কড়াইতে? তেলের সঙ্গে? হ্যাঁ, মাখন। তেলের সাথে। তেলটা দেবো তাহলে? একদম। দাঁড়াও, তেলটা আগে দিয়ে দিয়ে দিই। কতটা তেল দেবো? ব্যাস এতটা। আমি কিন্তু জগদ্ধাত্রী পুজোর সময়, আমাদের তো চন্দ্রনগরে জগদ্ধাত্রী বিখ্যাত, ভোগের রান্না করি জানো তো? তাই? একদম। কোথায় করো? ওই আমাদের বাড়ির সামনে জগদ্ধাত্রী পুজো হয়। কি নাম ওই পুজোর? হচ্ছে ননেটোলা বারোয়ারি, তোমার হাটখোলা বারোয়ারি, আমাদের ওখানে এইরকম বেশোয়াটা, মানে 5 পা দূরে দূরেই তোমার বারোয়ারি। জানি তো, প্রচুর হ্যাঁ, পুজো। আর আমার বাড়ির চৌহদ্দিতে অন্তত 10-12টা পুজো হয়। হ্যাঁ, বাড়িতে সেদিন আমার মানে প্রচুর লোকজন আসা যাওয়া, যত আত্মীয় স্বজন সব আসে, আর খুব ভালো লাগে। আর এই ভোগ করি নবমীর দিনকে, আমাদের ওখানে ভোগ হয়, ঠিক আছে? কোনো মানে মানুষ এমন যারা ঠাকুর দেখতে আসে তারা কিন্তু ভোগ না খেয়ে যায় না, প্রত্যেককে বসিয়ে আমাদের ওখানে ভোগ খাওয়ানো হয়। এটাই হচ্ছে আমার ভোগে। ভোগে তোমার সব রকম খিচুড়ি, পোলাও, ল্যাবড়া, তোমার মিষ্টি, রসগোল্লা, তোমার বোঁদে, চাটনি, পাঁপড়, সব রকম পোলাও, সব কিছু থাকে। তো সেই দিনটা থাকে আমাদের কাছে খুব আনন্দের দিন, যেহেতু মায়ের ভোগ রান্না, এটা একটা আনন্দ, আর সবাইকে পরিবেশন করে খাওয়ানো সেটা আরো আনন্দ। এমনি চন্দননগর কিন্তু খুব মানুষ ভালোবাসে। তোমাকে দেখে আমার না একটা অদ্ভুত ধরনের ব্যাপার আমার মনে হচ্ছে, সেটা হলো তুমি তাই প্রথম রাঁধুনিতে এলে, কিন্তু তুমি যে এই জায়গাটাকে এতটা ভালোবাসো, সেটা তোমার কথাবার্তায়, তুমি এত রিল্যাক্সড, যেন মনে হচ্ছে তুমি এখানে এর আগে কতবার এসেছো, তোমাকে যেন কতদিন ধরে চিনি, তুমি এত রিল্যাক্স, তুমি কি সুন্দর করে নিজের মতন করে গল্প করতে করতে রান্না করছো। আসলে আমি তো রাঁধুনির নিয়মিত দর্শক, সেই জন্য রাঁধুনি আমার কাছে খুব একদম একদম আপন। রাঁধুনির সঙ্গে আমার একদম সম্পর্কটা একদম খুব কাছের। আমি সেটা বুঝতে পারছি যে তুমি, অনেকের একটু জড়তা থাকে, অনেকে ভাবেন যে আচ্ছা এটা করবো এটা করবো, এরকম একটা ব্যাপার থাকে। তোমার কাছে একেবারেই তা নয়, তুমি একদম নিজের জায়গা বানিয়ে নিয়েছো, সেটা যে কি ভালো লাগছে আমার দেখে। আসলে দর্শকরাও তো এই তোমাদের এই প্রোগ্রামের একটা অংশ না? অবশ্যই, তারা সবচেয়ে বড় অংশ। তারা যে এত মনোযোগ দিয়ে, আমি যে কতটা মনোযোগ দিয়ে দেখি সেটা তুমি আমার কাজেতেই তুমি ফিল করতে পারছো। হ্যাঁ, এবার এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এসব রান্নাগুলো মূলত না আমার মায়ের কাছ থেকে শেখা। মা, শাশুড়ি মা দুজনেই রান্না করে খাওয়াতে খুব ভালোবাসতে। তুমিও তো বাসো না, মানুষের ভোগ রান্না। আমার বাড়িতে লোক এলে না, আমার মনে হয় আমি হয়তো খেলাম না, কিন্তু অন্য সকলে খেয়ে যে তৃপ্তি পাক, সেই তৃপ্তিটা আমার কাছে অনেক বেশি। খুব ভালো লাগে। তো তোমাকে আমি একটা গল্প শেয়ার করি, মজার। বলো, কি বলছিলে? খুব মজার একটা গল্প। সেটা হচ্ছে আমি যখন মানে স্কুলে পড়তাম, তখন আমার বাবা ছিলেন ভীষণ পরোপকারী মানুষ। প্রচুর লোকজন, আত্মীয় অনাত্মীয়, যখন যার দরকার পড়তো না, তারা আসতো বাবার কাছে, ঠিক আছে? আর মা এত ভালো মানুষ পছন্দ করতেন খাওয়াতে, খাইয়ে টাইয়ে তারপরে ছাড়তেন। এবার আমি হয়তো স্কুলে যাওয়ার সময় দেখে গেলাম মা একটা আইটেম করছে, ঠিক আছে, মনে মনে স্কুল থেকে ভাবলাম যে এবার বাড়িতে গিয়ে ওই ভাতটা খাবো। হ্যাঁ, ওটা স্কুলে গিয়ে সবসময় এটা আজকে এই হয়েছে খাবো। বাড়িতে এসে দেখি মা আমাকে অন্য পদ দিয়ে খেতে দিচ্ছে। আমি মাকে বললাম, কি হলো, তুমি সকালে দেখলাম না যে এই মেনুটা ছিল তোমার? বলে, আরে বাড়িতে অতিথি এসেছিল, তাদের খাইয়ে দিয়েছি, তার জন্য তোমার জন্য এটা করে রেখেছি। তাই আমি পরে যখন 2-3 বার এইরকম ঘটনা হওয়ার পর আমি আর কোনো কিছু আশাই করতাম না যে ওই পথটা রান্না হচ্ছে আবার আমি খেতে পারবো, কারণ আমি জানি ওটা হয়তো মাইনাস ধরে রাখছে। হ্যাঁ, ওটা হয়তো মা আবার কাউকে কেউ এসেছে তাকে গুছিয়ে খাইয়ে দিয়েছে। এবারে কি যাবে গো এখানে চিকেনে? হ্যাঁ, এইবারে আমি একটু কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। এইবারে কিন্তু ব্যাপারটা ওই দরবারি ব্যাপারটা আসছে এখানে, একটা রয়্যাল টাচ। কাজু বাদাম বাটা আর এখানে একটু নারকেলের জুসটা।
ব্যাস। এবার একদম শেষে ওপর থেকে আমন্ডের কুচিগুলোকে তুমি ছড়িয়ে দেবে, তাই তো? হ্যাঁ, একদম একদম। নুন চিনি কিছু দিতে এটাও- চাও এতে? এতে আর একটুখানি চিনি আর নুন কাজুটাও পুরোটা দিয়ে দিলে না? দারুণ একটা রেসিপি। যদি মাসের সেরা 4টে রেসিপির মধ্যে চলে আসে তাহলে rozkarranonna.com আমাদের ডিজিটাল ম্যাগাজিন পার্টনার একে পাবলিশ করবে। নুন চিনি দিয়ে দিয়েছো? আমার কুচি এক্ষুনি দিচ্ছ না নিশ্চয়ই, পরিবেশনের সময় দেবে, তাই তো? ঠিক আছে, তাহলে একে আমি এখন চাপা রেখে হতে দিই। হ্যাঁ, দিয়ে দিলাম চাপা, তুমি চলে এসো ওই টেবিলে। দীপাদি কি দেখতে পাচ্ছ সামনে? রঙ্গোলি করা রয়েছে। আর মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে। একদম। ওই ফাঁকা জায়গাগুলোতে তোমাকে গাঁদা ফুলের পাপড়ি দিয়ে ভরতে হবে, ঠিক আছে? কিন্তু এটা করতে হবে তোমাকে 30 সেকেন্ড সময়ের মধ্যে। ওকে, সুন্দর করে করে ফেলো 30 সেকেন্ড সময়ের মধ্যে। খেলার নাম সাজাবো যতনে। তোমার সময় আমি শুরু করছি এখন থেকে, তাড়াতাড়ি। চমৎকার, অলরেডি কিছুটা হয়ে গেছে। তুমি এত কুল এন্ড কাম না, তোমার দ্বারা যে কোনো কাজই খুব ইজি আমার মনে হয়। চমৎকার, সুন্দর করে করে দিয়েছে। 13 সেকেন্ডের মধ্যে পুরো কাজ শেষ। কোনো টেনশন নেই, কিছু নড়ে বাবা 30 সেকেন্ড সময়, তার মধ্যে একটা কি করে হবে, কিচ্ছু নয়। কি সুন্দর করে ফেললো দেখুন। তোমার জন্য রয়েছে ফিউশন ফ্যান্টাসি তরফ থেকে ফুড ভাউচার, বালিগঞ্জে ওদের আউটলেট, এবং এখানে দুর্দান্ত ফিউশন সি ফুড পাওয়া যায়। তাছাড়া মাটনের দুর্দান্ত সব প্রিপারেশন আছে, অবশ্যই যেও। থ্যাংক ইউ। এই সঙ্গে একটা খুব ছোট্ট বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরছি। ফিরে এলাম বিরতির পর। দেখছেন রাঁধুনি, সেখানে আমাদের আজকের রাঁধুনি অর্থাৎ দীপাদি খুব সুন্দর একটা যুগলবন্দি তৈরি করেছেন, যাকে তিনি বলছেন চিকেন চিংড়ি দরবারি। চট করে দেখে নিন রেসিপিটা। চিকেন চিংড়ির দরবারি। প্রথমে একটা বোলে চিকেন, টক দই, পেঁয়াজ বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, বেরেস্তা, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, রসুন, সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তারপর কড়াইতে সর্ষের তেল ও মাখন গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, চিনি, ম্যারিনেট করা চিকেন দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে নুন, হলুদ গুঁড়ো মাখানো ভাজা চিংড়ি মাছ, কাজু বাদাম বাটা, নারকেল দুধ মিশিয়ে নুন ও চিনি দিয়ে ঢেকে রাখতে হবে। নামিয়ে ওপর থেকে আমন্ড কুচি ছড়িয়ে পরিবেশন করুন চিকেন চিংড়ির দরবারি। মিষ্টি মিষ্টি, আমি চিংড়ি বেশি ভালোবাসি, তাই আমি চিংড়ি খেলাম। ভাত দিয়েও খাওয়া যাবে, আমার মনে হচ্ছে রুটি দিয়েও চমৎকার খাওয়া যাবে। রুটি, রুমালি রুটি পরোটা। দিয়ে ইনফ্যাক্ট রুমালি রুটি দিয়ে খুব ভালো করে এটা খাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে। বাহ, দারুণ। তাহলে চলুন দেখি আমাদের আজকের রাঁধুনি আকাশ আর রাঁধুনির তরফ থেকে কি কি পাচ্ছেন। আশার ওপাল ওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর তরফ থেকে আপনি পাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইলের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। এনজয় পটেটো চিপস অ্যান্ড নমকিনের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। চলুন এবার দেখুন নীলাদি আজ আমাদের কি টিপস দিচ্ছে। নুনে কিছু দানা চাল রেখে দিলে দলা বাঁধবে না। ভোজন তো আমরা খেলতে পারছি না, কারণ একটা খেলা তুমি যেহেতু মিস করে গেছো, তার জন্য বেটার লাক নেক্সট টাইম। আবার চলে এসো অডিশন দিয়ে। কিন্তু আজকে বাঞ্ছারামের তরফ থেকে রয়েছে এই মিষ্টি হ্যাম্পার, কেননা মিষ্টি মানেই বাঞ্ছারাম। ক্রেমাবন ক্যাফে আর বেকারির তরফ থেকে এই কেক তোমার জন্য। কেমন লাগলো এখানে এসে? ভীষণ ভালো, খুব ভালো। জিতিনি কিন্তু জেতারই জেতনি আবার কি, মানে রাঁধুনি রানীটা শুধু হওনি, এত মানুষের মন জিতেছো, কিন্তু এই পরের বার এসে হয়ে যাবে। এই একটা কি মনের মধ্যে ইচ্ছা রইলো আবার যাতে আসি, একদম। আবার রাঁধুনি রানী যাতে হতে পারি। তবে তোমাকে আমার একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমি না খুব ঘুরতে ভালোবাসি। বাহ, খুব ভালো। আর এইভাবেই আমি জীবনটাকে কাটাতে পারি। দারুণ দারুণ, একদম। বয়সটাকে আমি বয়স বলে মনেই করি না। দারুণ দারুণ, মনে করতে হবে না, এইভাবেই থাকো। আর এই বড় টিমটা নিয়ে এবার অডিশনে চলে এসো রাঁধুনিতে। সবাইকে স্বাগত এখানে। আর স্বাগত আপনাদেরকে অবশ্যই প্রতিদিন দুপুর 1:30টায় এবং বিকেল 5:30টায় আকাশ 8-এর পর্দায়। দেখতে ভুলবেন না রাঁধুনি। যদি ভুলে যান বা একবার দেখা এপিসোড যদি আবার দেখতে ইচ্ছে করে, তাহলে প্ল্যাটফর্মে এটা আছেই, ডাউনলোড করে নেবেন। রাঁধুনি।